আসসালামু আলাইকুম বন্ধুরা, জাস্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়তে থাকবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসতে বাধ্য হবে। আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিউজ ইনক্রিজ হচ্ছে, কিভাবে ভিউজ বাড়াতে হয়। এমনকি এই ভিডিওর যে কোনো একটা অংশে আমি একটা গোপন সেটিংস দেখাবো, যেটা ইউটিউব প্ল্যাটফর্মে আপনি পুরো ইউটিউব খুঁজলেও আপনি কোথাও খুঁজে পাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই কাজ করছেন, কমেন্টগুলো দেখলে বুঝতে পারে যে আপনাদের ভিউজের প্রবলেমটা সবচেয়ে বেশি, সাবস্ক্রাইবারের প্রবলেমটা সবচেয়ে বেশি। আপনি যদি এইভাবে কন্টিনিউ কাজ করে যান, গতানুগতিকভাবে যেভাবে কাজ করছেন, এভাবে যদি আপনি কাজ করে যান, সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগবে। তাও আপনার এই যে থ্রেশহোল্ডটা রয়েছে 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইমের, এটা আপনি কমপ্লিট করতে পারবেন না। একটা সময় আপনি হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিবেন। আপনি যদি ইউটিউবে কাজ করা বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনার এই শূন্য জায়গাটা পূরণ করার জন্য আরও অনেকে বসে আছে। আপনার জন্য ইউটিউব থেমে থাকবে না, ইউটিউব তার নিজের গতিতে চলবে। জিরো ভিউজ প্রবলেম, 3টা 4টা 8টা 10টা 50টা সর্বোচ্চ 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে, বা এটাও অনেকে পাচ্ছে না। অনেকে 3টা 4টা ভিউজও অনেকের ভিডিওতে আসে না। জিরো ভিউজ প্রবলেম, 24 ঘন্টার মধ্যে জিরো ভিউজ, বা 1টা 2টা ভিউজ আসতেছে সেটা নিজে শেয়ার করে অথবা নিজের ভিডিও নিজে দেখে। এরকম অবস্থা যদি হয়, সেক্ষেত্রে আপনার কখনো ওয়াচ টাইম কমপ্লিট হবে না, সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না, আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, ইউটিউবে সবাই কাজ করে কিন্তু সবার চ্যানেল গ্রো করে না। যারা স্মার্ট ওয়ার্ক করতে জানে তাদের চ্যানেল কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করে, তাদের ভিডিওগুলো ভাইরাল হয়। আমরা সবাই মনে করি যে বড় ইউটিউবাররা ওভারনাইট সাফল্য পেয়ে গেছে, আলাদিনের চেরাগ তারা খুঁজে পেয়েছে। তারা হয়তো কোনো সিক্রেট জানে, যার কারণে তাদের চ্যানেলের মধ্যে এত ভিউজ, এত সাবস্ক্রাইবার, তাদের সব কিছু হচ্ছে। ইউটিউব হয়তো আমার সাথে অবিচার করছে, আমার ভিডিওগুলোকে ইউটিউব দেখছে না, র্যাঙ্ক করাচ্ছে না, ইউটিউবের আমার সাথে শত্রুতা রয়েছে, এরকম আমরা ভাবি। আসলে ব্যাপারটা ওরকম না। আমাদের কারো ভিডিওকে ম্যানুয়ালি রিভিউ করা হয় না। আমরা ইউটিউবে যখন একটা ভিডিওকে পাবলিশ করি, এমনকি আপলোড করার সময় এগুলো কখনো ম্যানুয়ালি রিভিউ করা হয় না। এটা ইউটিউব অ্যালগরিদম রোবোটিকভাবে কিন্তু এগুলোকে রিভিউ করে। সুতরাং এখানে ইউটিউবের সাথে আপনার কোনো শত্রুতা নেই। আপনার ভিডিও যদি ভালো পারফর্ম করে, সেক্ষেত্রে ইউটিউবের কোনো হাত নেই আপনার ভিডিওকে আটকানোর। ইউটিউব নিজে বলেছে অডিয়েন্সদেরকে আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন, অডিয়েন্সদের ইন্টারেস্টকে যারা ধরে রাখতে পারবে, অডিয়েন্সদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাবে, আপনার ভিডিওকে ভাইরাল করবে কি করবে না সেই সিদ্ধান্ত নিয়ে থাকে। সেজন্য দর্শকদেরকে যারা প্রাধান্য দিতে জানে, দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে যারা কন্টেন্ট মেক করে, দর্শকরা যেসব ভিডিওর মধ্যে ভালো এঙ্গেজমেন্ট দিয়ে যায়, লাইক, কমেন্ট, শেয়ার, এমনকি অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ওভারঅল সব কিছু মিলিয়ে যখন পজিটিভ সিগন্যাল যাবে ইউটিউব অ্যালগরিদমের কাছে, তখন খুব সহজে সেই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব বাড়াতেই থাকবে। সেই ভিডিওটা সার্চ থেকে ভিউজ আসবে, সাজেস্টেড ফিচার থেকে ভিউজ আসবে, ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসবে, আদার্স এক্সটার্নাল সোর্স থেকে সব জায়গায় কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে কিন্তু রিকমেন্ডেশনে ফেলে দিবে। সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না, আপনার চ্যানেল রকেটের গতিতে দিন দিন বাড়তে থাকবে, আপনার ভিউজ আসতে থাকবে, সাবস্ক্রাইবার আসতে থাকবে। যেটা আপনি 1 বছর ধরে প্ল্যান করে রেখেছেন, সেটা একদিনে হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এমন কিছু শেয়ার করব, এমন কিছু সিক্রেট জিনিস শেয়ার করব যেগুলো আপনারা ইউটিউবে দেখেননি, শুনেননি। তাই আশা করছি আপনাদের মূল্যবান কিছু সময় চেয়ে এনেছি। ভিডিওটা হয়তো বড় হতে পারে, প্রত্যেকটা মুহূর্ত অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, এতে উৎসাহ বাড়ে। বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা ছিল ভিউজ নিয়ে। এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত 1000টা ভিউজ এসেছে, র্যাঙ্কিংয়ে রয়েছে। এই ভিডিওটা এখন পর্যন্ত 2 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, লাস্ট 10টা ভিডিওর মধ্যে 2 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। এখানে ইউটিউব আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে, ভিউজ আর আপ, রেগুলার ভিউয়ার্স অফ ইউর চ্যানেল আর ওয়াচিং ফর লঙ্গার দ্যান ইউজুয়াল। অর্থাৎ ভিউজ বাড়তেছে। ইউটিউব বলছে যে আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটা দীর্ঘক্ষণ ধরে দর্শকরা দেখেছে।
তার মানে আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমার এই ভিডিওটা অনেক ভালো হয়েছে, যার কারণে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখতেছে আমার অন্যান্য ভিডিওর তুলনায়। এই ভিডিওটার মধ্যে অনেক ভালো ইনফরমেশন ছিল। সেটা আরও কিছু লক্ষণ আমি এখানে দেখতে পাচ্ছি। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে দেখতে পাচ্ছি 9%, অনেক ভালো। 5% উপরে থাকলে মনে করবেন যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, 10-এর উপরে গেলে আরও ভালো। তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা চমক লাগিয়ে দিয়েছি আমি। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 4 মিনিট 9 সেকেন্ড, 4 মিনিট 9 সেকেন্ড হচ্ছে এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। সুতরাং আপনার ভিডিওর মধ্যে যদি আপনি দর্শকদেরকে ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিউজ কখনো আসবে না। সেই জন্য এমন ভিডিও বানাতে হবে যেই ভিডিওটা দর্শকরা দেখতে বাধ্য হবে। ভিডিওর মধ্যে এমন ইনফরমেশন রাখবেন, এমন এন্টারটেইনমেন্ট ভ্যালু রাখবেন যাতে করে দর্শকরা লং টাইম ধরে আপনার ভিডিওটা দেখতে বাধ্য হয়। দেখতে পাচ্ছেন এখানে 4 মিনিট 9 সেকেন্ড আমার এই ভিডিওটা দেখেছে। এই ভিডিওটার লেন্থ হচ্ছে 16 মিনিট। তারপর গতকালকের আরেকটা ভিডিও, এখন পর্যন্ত ভিউজ রয়েছে 4100। মোটামুটি আমার চ্যানেলটা 6 মাস বয়স, এটা হিসেবে 5-6 মাস হবে বয়স, সেই হিসেবে কিন্তু অনেক ভালো একটা র্যাঙ্কিংয়ে রয়েছে, ভালো একটা অ্যাভারেজ ভিউজ রয়েছে। যেটা আমি অনেক চ্যানেলকে দেখেছি লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তার ভিডিওর মধ্যে 4000-3000 ভিউজ আসে। তো সেই তুলনায় অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে বলে যে আপনার নিজেরও তো ভিউজ কম। তো তাদেরকে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে দেখেন, আমার চ্যানেলটাকে একটু কম্পেয়ার করে দেখেন। আমার চ্যানেলের বয়স হিসাবে আমি মাত্র 1.5 মাস আমি মনিটাইজ করেছি। ইভেন চ্যানেলের মধ্যে 16,000+ সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিওগুলোর মধ্যে মোটামুটি অ্যাভারেজ একটা ভিউজ রয়েছে। তো যারা এরকম কমেন্ট করেন তারা কিন্তু আসলে ডিমোটিভেট করার জন্য কিন্তু এই ধরনের কমেন্ট করে থাকেন। আশা করছি আপনারা এই ধরনের কমেন্ট করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের জন্য কিন্তু রাত জেগে ভিডিও বানায়। দেখুন এখন রাতের প্রায় 2টার বেশি বাজতেছে, কিন্তু আমি এখন ভিডিও শ্যুট করতেছি, আমার ফ্যানটা কিন্তু বন্ধ। গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে ভিডিও বানানো কতটা কষ্টকর আপনারা যারা কন্টেন্ট মেক করেন তারা কিন্তু বুঝতে পারেন। ওকে, 4100 ভিউজ রয়েছে গতকালকের ভিডিওটার মধ্যে, সেটার মধ্যে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটার পারফরমেন্সের মধ্যে আমি ক্লিক করি, এটা কিন্তু 1 নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে। তো আপনাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে যে 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার এরকম র্যাঙ্কিংয়ে আছে, যার কারণে আপনার ভিডিওগুলো কিন্তু থেমে যাচ্ছে। ভিউজ কিছুটা বাড়তেছে, থেমে যাচ্ছে। একটা সময় ইউটিউব এই ভিডিওটার ইমপ্রেশন দিচ্ছে না, ইউটিউব এই ভিডিওটাকে থামিয়ে দিচ্ছে, কারণ এই ভিডিওটা থেকে ইউটিউব কিছু পাচ্ছে না। দর্শকরা যদি পছন্দ না করে সেক্ষেত্রে এই ভিডিওটাকে ইউটিউব কেন চালাবে? যেখানে প্রত্যেক সেকেন্ডে সেম টপিক্সে অনেক ভিডিও ইউটিউব আপলোড হচ্ছে, সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে ইউটিউব এতটা স্পেশালভাবে কেন দেখবে যদি আপনার ভিডিওটা পারফর্ম ভালো না করে? দেখুন এখানে ইউটিউব লিখেছে নাইস, মোর রেগুলার ভিউয়ার্স আর এঙ্গেজিং উইথ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ। ওকে, মানে দারুণ, অনেক রেগুলার ভিউয়ার্স যারা নিয়মিত দর্শক রয়েছে তারা এঙ্গেজড হচ্ছে আপনার এই ভিডিওটার মধ্যে, সাহায্য করুন এই ভিডিওটার রিচ বাড়াতে। ওকে, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10%, অনেক ভালো। ইউটিউব অনেক অপরিচিত দর্শকের সামনে আমার এই ভিডিওটাকে তুলে ধরেছিল, সেখান থেকে অনেক ভালো পরিমাণ কিছু দর্শক ক্লিক করেছে। 100 জন দর্শকের সামনে আমার এই ভিডিওটাকে ইউটিউব পাঠালো, সেখান থেকে যদি 5 জন ক্লিক করে তার মানে 5% হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। 10 জন ক্লিক করলে 10%, 10.1% আমার এখানে আছে, তার মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 10.1%। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 28 সেকেন্ড। দেখুন 3 মিনিট 28 সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আমি যদি এখানে ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করি, গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করি, দেখুন ভিউজ আর আপ, মোর রেগুলার ভিউয়ার্স আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যান্ড দে আর ওয়াচিং ফর লঙ্গার দ্যান ইউজুয়াল, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন। আমি স্ক্রল করে একটু উপরের দিকে তুললে আমি এখানে দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স। ইউটিউব এখানে বলছে 3টে সিগন্যাল উপরের দিকে আছে, তীর চিহ্নগুলো কিন্তু উপরের দিকে আছে, তার মানে গ্রিন সিগন্যাল যখন উপরের দিকে থাকে তখন আপনি বুঝতে হবে যে আপনার এই ভিডিওটা ভালো হয়েছে, দর্শকরা পছন্দ করতেছে, ভবিষ্যতে এই ভিডিওটা আরও অনেক বেশি দর্শকের সামনে ইউটিউব তুলে ধরবে, ভাইরাল পর্যন্ত করে দিতে পারে ইউটিউব। এই সিগন্যালগুলো কিন্তু আমরা এখনও কিন্তু পেয়ে যাচ্ছি। ভিডিও আপলোড করার 30 মিনিটের মধ্যে কিন্তু আমরা কিছু ডেটা পেয়ে থাকি। তো যাদের চ্যানেল একদম নতুন, সাবস্ক্রাইবার একদম নেই, তাদের হয়তো এই ডেটাগুলো আসে না, কিন্তু মোটামুটি কিছু ভিউজ যাদের আসে, 50টা 100টা ভিউজ যাদের আসে, তারা কিন্তু অনেকগুলো ডেটা পায়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম
ইউটিউব টিকমার্কটা দিয়েছে মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, তার মানে ইউটিউব নিজে আমার এই ভিডিওটাকে ফ্রিতে বুস্ট করতেছে। সবচেয়ে বেশি ভিউজ এসেছে এই ভিডিওটার মধ্যে 4000 ভিউজের মধ্যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে, তার মানে ব্রাউজ ফিচার থেকে সবচেয়ে বেশি ভিউজ এসেছে। 2 নাম্বার হাইয়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, সবচেয়ে বেশি ক্লিক করেছে দর্শকরা, তার মানে ভিডিওটা ভালো হয়েছে, থাম্বনেলটা ভালো হয়েছে। তারপর 3 নম্বরে এই ভিডিওর মধ্যে ভিউজ আসার কারণ হচ্ছে যে লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, বেশিক্ষণ ধরে দর্শকরা এই ভিডিওটা দেখেছে। আপনাদেরকে আমি আরেকটু ডিটেলসে দেখাই। এখানে দেখুন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, দর্শকরা এই ভিডিওটাকে কিভাবে খুঁজে পেয়েছে। ইউটিউব রিকমেন্ডেশন থেকে 3500 ভিউজ এসেছে, তার মানে ইউটিউব নিজে ফ্রিতে দর্শকের সামনে আমার এই ভিডিওটাকে পৌঁছে দিয়েছে, সেখান থেকে আমি ভিউজ পেয়েছি 3500। নোটিফিকেশান থেকে আমি পেয়েছি মাত্র 191টা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে 16,000 প্লাস সাবস্ক্রাইবারের মধ্যে থেকে আমি ভিউজ পেয়েছি মাত্র 191টি। তারপর আদার্স ভিউজ রয়েছে অনেকগুলো, 4143টা ভিউজ পেয়েছি। তারপর সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ পেয়েছি 444টি, নোটিফিকেশান থেকে 191। ওকে, এখন আমি রিচে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ইমপ্রেশন দিয়েছে 34,000 ইমপ্রেশন দিয়েছে একদিনে। অনেকের চ্যানেলে এক মাসও 34,000 ইমপ্রেশন দেয় না। ইমপ্রেশন ইউটিউব তখনই দিবে যখন আপনার ভিডিওটা দর্শকরা ভালো পরিমাণ ওয়াচ করবে, বেশিক্ষণ ধরে দেখবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো থাকবে, ভিডিওর মধ্যে লাইক কমেন্ট যদি বেশি আসে, তখন দেখবেন যে আপনার ভিডিওটা চলতে থাকবে, এটা থামাথামি নেই। বা এখনও যদি কিছুটা ভিউজ কম আসে, ভবিষ্যতে আবার র্যাঙ্ক করবে যদি ভিডিওর মধ্যে পারফরমেন্স ভালো হয়। ওকে, তারপর আমি এখানে রিচে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10%। তারপর আমি এই ভিডিওটা থেকে আমি ভিউজ পেয়েছি 4100, ঠিক আছে। ওয়াচ টাইম পেয়েছি 239 ঘন্টা, 239 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। তারপর অডিয়েন্সে যদি আমি ক্লিক করি, অডিয়েন্সে ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি 32টা সাবস্ক্রাইবার পেয়েছি মাত্র একটা ভিডিও থেকে। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো থেকে আমি 1000 2000 সাবস্ক্রাইবার পেয়েছি। এমনকি শুধুমাত্র একটা ভিডিও থেকে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। শুধু 4000 ঘন্টা নাও, 10,000 12,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় একটা 3 থেকে 4 মিনিটের ভিডিওতে। তো এক্ষেত্রে আমি একটা সাজেস্ট করবো আপনাদেরকে, দেখুন আমার আজকের এই ভিডিওটার মধ্যে, গতকালকের ভিডিওটার মধ্যে 3 মিনিট 28 সেকেন্ড আবার অ্যাভারেজ ভিউ ডিউরেশন এসেছে, মানে ওয়াচ টাইম এসেছে। ভিডিওটার লেন্থ হচ্ছে 12 মিনিট 42 সেকেন্ড। তারপর আজকের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটার লেন্থ হচ্ছে 16 মিনিট 4 মিনিট 9 সেকেন্ড আমি ওয়াচ টাইম পেয়েছি। যে ভিডিওর ওয়াচ টাইম বেশি হয় সেই ভিডিওটাকে ইউটিউব বেশি রিকমেন্ড করে, সেই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন বাড়িয়ে দেয়, ভিউজ আসতে বাধ্য হয়ে যায়। সেজন্য একদম ছোট না করে 2 মিনিট 1 মিনিটের মধ্যে ভিডিওকে শেষ না করে চেষ্টা করবেন যে একটু ইলাবোরেটলি বিস্তারিতভাবে কোনো কিছুকে উপস্থাপন করার জন্য, যাতে করে দর্শকরা, যে কোনো শ্রেণীর দর্শক যারা কম বুঝে তারাও যাতে ভালোভাবে বুঝতে পারে আপনার ভিডিওটি। সেজন্য এমনভাবে ভিডিওর মধ্যে উপস্থাপনা করবেন সহজভাবে, যাতে করে সবাই বুঝতে পারে, স্পষ্টভাবে কথা বলবেন যাতে করে দর্শকরা ক্লিয়ারলি বুঝতে পারে। তো বন্ধুরা, সুতরাং আমরা বুঝতে পারলাম যে ছোট ভিডিওর পাশাপাশি আমাদেরকে মাঝে মাঝে 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করা শিখতে হবে, তাতে করে আমাদের ওয়াচ টাইম বাড়বে, আমাদের ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে। তো থাম্বনেল অবশ্যই আমাদেরকে আকর্ষণীয় করতে হবে। থাম্বনেল যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কখনো বাড়বে না। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়লে কিন্তু ইমপ্রেশন বাড়াবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই দুটো জিনিস ভালো করার চেষ্টা করবে। এই দুটো জিনিস ভালো করতে হলে অবশ্যই প্রথম যেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে হলে আপনাকে থাম্বনেল আর টাইটেল ভালো করতে হবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি আপনি ভালো করতে চান, ভিডিওর প্রথম 30 সেকেন্ড যেটা আছে সেই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে এমনভাবে উপস্থাপনা করতে হবে যাতে করে ভিডিওটা সম্পর্কে দর্শকদের একটা পজিটিভ ধারণা তৈরি হয়, একটা কিউরিওসিটি জন্মায় যে আসলে এই ভিডিওটার মধ্যে এমন কিছু আছে যেটা আমরা চাচ্ছি, বা আমরা এমন কিছু পেতে যাচ্ছি যেটা এখন পর্যন্ত ইউটিউবে কোথাও পাইনি। এরকম একটা সুন্দরভাবে একটা উপস্থাপনা করবেন। এমনকি ভিডিওর মধ্যে আপনি বলতে পারেন যে আমি এই ভিডিওটার মধ্যে একটা বোনাস টিপস দিব যেটা আপনার ক্যারিয়ারকে চেঞ্জ করে দিতে পারে, আপনার যেটা খুঁজতেন আপনি সেটাই পাবেন। তো এরকম একটা লুক্রেটিভ অফার যাতে আপনি জড়িয়ে দিতে পারেন আপনার ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা এঙ্গেজড হবে। ওকে, এখন সিক্রেট যে সেটিংসটা আমি আপনাদেরকে বলবো সেটা ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আমি প্রথম থেকে দেখাচ্ছি youtube.com
লিখে তারপর এখানে গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ সেট করে নেবেন। ওকে, আমার চ্যানেলে আমি চলে আসলাম। তারপর এখানে চ্যানেলের লোগোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করে দিব। ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আমাদেরকে সরাসরি ইউটিউব স্টুডিও সেকশনে নিয়ে যাচ্ছে। ইউটিউব স্টুডিও সেকশনের মধ্যে আমরা এখন চলে আসবো, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন ইউটিউব স্টুডিও সেকশনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশন যে সেকশনটা রয়েছে সেখানে আমরা আছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল ট্রেলার, এখানে আপনাদের দেখাই চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, অর্থাৎ আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আপনি একটা ট্রেলার বানাতে পারেন, অথবা আপনার চ্যানেলের এক্সিস্টিং যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে আপনি দিতে পারেন, সেট করে রাখতে পারেন। এটা মানে কি, অর্থাৎ আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা যদি আপনার চ্যানেলে ঢুকে তারা প্রথম কোন ভিডিওটা দেখবে আপনার চ্যানেলের, সেটা আপনি সেট করে দিতে পারেন। যদি দেখে যে আপনার চ্যানেলের সবচেয়ে ভালো যে ভিডিওটা আপনি সিলেক্ট করে রেখেছেন, আপনার চ্যানেলে ঢুকলেও যদি আপনার সেই ভিডিওটা যদি দর্শকরা দেখে, আপনার চ্যানেল সম্পর্কে একটা পজিটিভ ধারণা জন্মাবে। তারা বুঝতে পারবে যে এই চ্যানেলে ভালো ভিডিও আপলোড করা হয়, এই চ্যানেলে অনেক ভিউজ পাচ্ছে তারা, এরকম একটা পজিটিভ ধারণা তৈরি হবে। তো এটা কীভাবে করবেন, আমরা এই পেজে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল ট্রেলার ফর পিপল, এখানে ডান পাশে চলে যাব। ডান পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে কি অ্যাড লেখা আছে, আমরা সিম্পলি অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডের মধ্যে ক্লিক করার পর এখানে আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখাচ্ছে। তো এখানে সবগুলো ভিডিওর মধ্যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওটা এখন খুঁজে বের করব। সাবস্ক্রাইবার আমি এখানে সার্চ করব, সাবস্ক্রাইবার্স লিখে সার্চ করলাম। সাবস্ক্রাইবার্স লিখে সার্চ করার পর আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ভিডিও চলে এসেছে, তার মধ্যে আমি যে কোনো একটা ভিডিওকে আমি বাছাই করব। ঠিক আছে, এখান থেকে সবচেয়ে ভালো যে ভিডিওটা আমার চ্যানেলেরকে রিপ্রেজেন্ট করবে এরকম একটা ভিডিওকে আমি এখানে দিব। ওকে, তো আমি এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটাকে আমি ট্রেলার হিসাবে দিলাম। তারপর এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দিব, এই যে দেখুন পাবলিশে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, এটাতে ক্লিক করে দিলাম, এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে, সিম্পলি কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা যদি আমার চ্যানেলে ঢুকে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। তো আপনি চাইলে যে কোনো ভিডিও আপনার চ্যানেলে যেটা আপনার কাছে ভালো মনে হয়, যেটার মধ্যে মোটামুটি ভালো ভিউজ রয়েছে, এরকম একটা ভিডিওকে আপনি সিলেক্ট করে রাখবেন। তারপর আরও কিছু সিক্রেট সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার এখানে এই যে নিচে বাম পাশে সেটিংস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে চ্যানেল লেখা আছে, এই যে চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন। চ্যানেলের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যেখানে থাকেন অবশ্যই সেই কান্ট্রিটা দিবেন। তারপর এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, যেগুলো আপনার চ্যানেলের মেইন কিওয়ার্ড। আপনার চ্যানেলের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয় যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো এখানে ট্যাগ আকারে দিয়ে দিবেন। আপনার চ্যানেলের নামকে আপনি 3 থেকে 4 বার ঘুরিয়ে লিখবেন, যাতে যেভাবে সার্চ করে না কেন আপনার চ্যানেলটা যাতে তারা খুঁজে পায়। ওকে, এটা অবশ্যই করবেন। তারপরে এখানে আমি অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই এই যে নো আছে এখানে নো দিয়ে দিবেন। মেড ফর কিডস এখানে নো দিয়ে দিবেন। ইয়েস ভুলেও দিবেন না, ইয়েস দিলে কিন্তু আপনার কমেন্ট সেকশনটা কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে, তারপর এখানে আমি আরেকটা ফিচার এলিজিবিলিটি যেটা আছে, এই সেটিংসগুলো আপনারা অবশ্যই করে নেবেন, এনাবল করে নেবেন। ফিচার এলিজিবিলিটি যেটা আছে 1 নাম্বারটা অটোমেটিক থাকে, তারপর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, তারপর এটা এনেবল হবে। আর 3rd নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনার ফেস ভেরিফিকেশন করতে পারেন, অথবা ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, গভর্নমেন্ট ইস্যুড যে কোনো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। অথবা আপনি 2 মাস যদি চ্যানেলের মধ্যে কন্টিনিউ কাজ করেন, অটোমেটিক এটা অ্যাপ্রুভ করে নেবে ইউটিউব। তো এই সেটিংসগুলো সিক্রেট, এই সেটিংসগুলো অবশ্যই আপনাকে করতে হবে। চ্যানেল খুলে শুধুমাত্র ভিডিও আপলোড করলেই যে চ্যানেল ভাইরাল হয়ে যাবে, ভিউজ চলে আসবে, এতটা সহজ না। আপনাকে অবশ্যই এই সেটিংসগুলো করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আগের থেকে আপনি চ্যানেলের মধ্যে অনেক বেশি গ্রোথ দেখতে পারবেন। খুব দ্রুত সময়ের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম।